থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে একটা চুক্তির বিভিন্ন অংশ আছে, দুইটাই আলাদা। ধরেন দুইটা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হলেন, একটা হচ্ছে 580 দাগ আর একটা হচ্ছে 620 দাগ। দুইটা দাগের একটা জমি আপনি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এক মালিকের কাছ থেকে দুইটা জমি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যে দুইটা জমি কি স্বতন্ত্র দাগের অথবা আলাদা জমি হতে পারে, যে কোনো বিষয়ে মানে চুক্তি করা যায়, চুক্তি বলবৎযোগ্য এরকম যে কোনো বিষয়ে যদি স্বতন্ত্র হয়, আলাদা আলাদা হয়, একটা চুক্তির যদি একাধিক অংশ হয় এবং সেটা যদি স্বতন্ত্র অংশ হয়, তাহলে স্বতন্ত্র অংশের যে কোনো একটা অংশেরও সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। অর্থাৎ আপনি চাইলেই যে এই 580 দাগের জমিটার শুধুমাত্র এই 580 দাগের জমিটাই ক্রয় করবেন। দেখা যাচ্ছে যে এই অংশটা বিক্রি করার মতো না, এ বি এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই 580 দাগের জমিটা এ বিক্রি করার সামর্থ্য আছে, এইটুকুর মালিক সে। এই 620 দাগের জমিটার মালিক এ না, এটা বিক্রি করতে পারতেছে না। তাহলে যেহেতু এটা দুইটাই আলাদা আলাদা স্বতন্ত্র একটা অংশ, 580 দাগের জমি, এই জন্য এই এ কি বিকে এই জমিটুকুই ক্রয় করার জন্য কি করতে পারবে, বাধ্য করতে পারবে। আবার বিও এই একে বাধ্য করতে পারবে, কারণ এটা একটা স্বতন্ত্র অংশ। তাহলে যদি একটা চুক্তির একাধিক অংশ থাকে এবং প্রত্যেকটা অংশই যদি স্বতন্ত্র অংশ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র অংশের যে কোনো একটি অংশের জন্য চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। এতটুকু জানলেই হবে 16 ধারা থেকে যে চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন করা যায়। একটা চুক্তির যদি একাধিক অংশ থাকে, তাহলে চুক্তির ওই স্বতন্ত্র অংশের যে কোনো একটা অংশ চুক্তির অংশ হিসেবে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে। এখন দেখেন পরবর্তীতে আমরা যেই ধারাটা আলোচনা করব সেটা হচ্ছে 18 ধারা, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন। ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন ব্যক্তির, ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। একজন একটা সম্পত্তি বিক্রি করবে, সেটাতে তার সত্য ত্রুটিপূর্ণ, এরকম ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার বিরুদ্ধে, বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার কি অধিকার আছে, ক্রেতার কি অধিকার আছে, এই বিষয়টা কোথায় বলছে? 18 ধারাতে বলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন দেখেন আমি একটা দোকানের কথা বলবো, একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তির কাছে এই দোকানটা, এটা কি ব্যবসা প্রতিষ্ঠান মানে অবশ্যই একটা দোকান, এই দোকানটা বন্ধক, ধরেন না ভাড়া। এখানে 18 ধারায় যে বিষয়টা বলতেছে যে বিক্রয় বা ভাড়া প্রদানের চুক্তি, বিক্রয় বা ইজারা। কি বিষয় এখানে? ত্রুটিপূর্ণ সত্য সম্পন্ন বিক্রেতার এই সম্পত্তিটা বিক্রয় বা ইজারা বা